আমরা গুনাহগার, আমরা অনেক গুনাহ করে ফেলছি মাওলা। তুমি আমাদের গুনার কারণে নারাজ হয়ে গেছো আল্লাহ। নিশ্চয়ই আমরা গুনাহ করে ফেলছি, বেশ কোনো সন্দেহ নাই মাওলা, তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ। আল্লাহ, এই উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হাজী সাহেব, জাকিরিন, শাকিরিন, নেককারদের সাথে হাত তুলেছি মাওলা। এ মাওলা, আরশের দরওয়াজা খুলে দাও মাওলা, তোমার আরশের দরওয়াজা খুলে দাও মাওলা। আমাদের আহাজারিগুলি তুমি আরশে আজিমে উঠাইয়া দাও আল্লাহ। গুনাহগারকে গুনাহগার বানাইয়া জমিনে ঘুরাইও না মাওলা। আল্লাহ, গুনাহগুলি সাথে রাইখা মওতের ডাক দিও না মাওলা। কত মানুষের মৃত্যুর সংবাদ কানে পৌঁছতেছে আল্লাহ। একদিন আমার মওতের খবরটাও চলে আসবে মাওলা। মাওলা, খালি হাতে রওনা দিয়েছি মাওলা, খালি হাতে রওনা দিয়েছি মাওলা। মাওলা, আমাদের সাথে তুমি কাফির মুশরিকের মতো ব্যবহার করো না মাওলা। আমরা গুনাহগার হলেও আমরা তোমার রহমত থেকে নৈরাশ হই নাই আল্লাহ। আমরা তোমাকে কপাল দিয়া সেজদা করেছি মাওলা। আল্লাহ, জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডেকেছি মাওলা। এই চোখ দিয়ে দুই ফোঁটা পানি ফেলেছি মাওলা। মিসকিনের মতো হাত তুলে বসছি মাওলা। এ মাওলা, একটু মায়ার নজরে তাকাও আল্লাহ। আল্লাহ, মওতের সময় আমাদেরকে তুমি ভুলে যাইও না আল্লাহ। আল্লাহ, ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, ঈমানের মওত নসিব করে দিও। তোমার রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাগাফু ওয়া লা তাগাফু, আল্লাহ তাগাফু ওয়া লা তাগাফু। আল্লাহ, ওই ফেরেশতার জবাব পাঠাইয়া দিও আল্লাহ। আল্লাহ, আমাদের আপন বলতে কেউ নাই মাওলা। আমাদের আপন বলতে কেউ নাই মাওলা। তুমি আমাদের আপন, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের মাসুদ মাওলা। আল্লাহ, অন্ধকার কবরে কেমনে থাকবো গো মাওলা? কবরে কেমনে থাকবো? আরে কবরকে জাহান্নামের গর্ত বানায় না, কবরকে সবকিছুর গর্ত বানায় না, কবরকে আগুনের গর্ত বানায় না। আমরা দিনের মতো কবরে চলে যাব। আমাদেরকে রহমতের কোলে উঠায় আনিও। এ আল্লাহ, আপনার ইজ্জতের কসম লাগবে না, আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ। আমাদেরকে কবর নিয়ে পিটাইও না। আখিরাতের কথা দিলের মধ্যে যদি আসে যে আমি সেদিন কই থাকবে আমার গাড়ি, কই বাড়ি, কই আমার তোষক, কই বিছনা, কই মশারি, কই আমার বন্ধু বান্ধব, কিছুই থাকবে না। এই বন্যার সময় দেখেছি কত মানুষ মরে গেল, মাটি দেওয়ার জায়গাও নাই, কোন রকম একটু কাপড়ে পেঁচাইয়া কলা গাছের উপরে ভাসাইয়া দিছে, কবরের ব্যবস্থাও নাই। দুই একজনে হয়তো জানাজার দোয়াটা পড়ে শেষ করে দিছে, সব কিছু রেখে দিল, খালি অবস্থায় পাঠিয়ে দিছে। মানুষের মৃত্যুর খবর কানে যখন আসে তখন আমরা ইন্না লিল্লাহ পড়ি। কেন পড়ি? আল্লাহ পাক
বলছেন বান্দা, এই বান্দা সে যেরকম চলে গেছে, তুমিও আল্লাহর কাছে বলো, আল্লাহ আমিও তো আসতেছি, আমি তো চলে যাব, আমি থাকবো না। এই জন্য দোস্তরা, জীবন পরিবর্তন করার জন্য কোনো ঔষধে কাজ হবে না। একটাই ওষুধ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয়। কিয়ামতের ময়দানে কি নিয়ে হাজির হব, এই কথাটা শুধু চিন্তার মধ্যে যদি আসে, সে তার জীবনের পরিবর্তন ঘটাবে। কেমনে ঘটাবে, সেই রাস্তাগুলি তখন বাতলাবে, রাসূল বলছেন। এই জন্য আপনাদের সামনে, গরম পড়ছে, লম্বা কথা আমি বলবো না, এই কথাটাই আমি শুধু আপনার কাছে আরজ করতে চাই যে আমাদের জীবনে অনেকগুলি আমরা ভুল করি, এগুলোকে সংশোধন হওয়া দরকার। আমি চিন্তা করব যে আমার সারা দিনের ভিতরে আমার এই জবান দিয়ে কি আমি একটা মিথ্যা কথা বলছি কিনা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যে জবান থেকে মিথ্যা বাইর হয়, সেই জবান থেকে দুর্গন্ধ বাইর হয়। আমি আমার জবান দিয়ে আমি কারো গীবত করলাম কিনা, আমি কারো বদনামি করলাম কিনা, আমার জবান দিয়ে গালিগালাজ অশ্লীল কথা বললাম কিনা, আমি আমার রিজিকটাকে হালাল পাইলাম কিনা, না হারাম কামাই দিয়া চলছি, আমার রিজিকটা কি হালাল না হারাম, আমি কি ব্যাংক থেকে মানুষের থেকে সুদ নিয়া আমার জীবিকা উপার্জন করতেছি কিনা, আমার মুআমালাতগুলি আমি সংশোধন করলাম কিনা, মানুষের হক নিয়ে আমি দুনিয়ার থেকে যাচ্ছি কিনা। ব্যবসায়ী হক একটা, যেটা দেওয়ার মনোভাবনা আছে, সময় সাপেক্ষে আমি না থাকলেও হিসাব করে দেখা যাবে, ওয়ারিসরা দিয়া দিবে। কিন্তু তাছাড়া এমন কিছু মানুষের হক আছে, দেওয়ার মতো মানসিকতা নাই, আমি কবরে রওনা দিছি, সেই হক আমার উপরে পাও না। চাই আমি আলেম হই আর ফাজেল হই, পিসাব হয় আর বুজুর্গ হোক আর যে কোনো মানুষ হোক, আমার কাছে মানুষ হক পাবে দেওয়ার মতো মন মানসিকতা নাই, তাহলে আমি পরের হক কাঁধে নিয়ে রওনা দিছি। আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমার সাথে কি মুআমালা হবে, রসুল সাবধান করে গেছেন, খবরদার কারো হক পরিশোধ না করে হে আমার উম্মত কবরে আইসো না। কারণ কষ্ট করে যা কিছু কামাই করছো এগুলি সব দিয়ে দিতে হবে কিয়ামতের ময়দানে। যেহেতু আল্লাহ ইনসাফওয়ালা, চুল পরিমাণ হিসাব করে ইনসাফ হিসাবে নেকগুলি কাইটা নিয়ে যাবে। কি হলো আমার, আমি হারাম খাইতেছি, ব্যাংকের থেকে বিভিন্ন রকমের সুদি কারবার থেকে টাকা পয়সা নিয়ে আমি গাড়ি বানাইলাম, বাড়ি বানাইলাম, খাট পালং সব কিছু বানাইলাম, আর যখন যেখানে নিয়ে শোয়াই দেওয়া হবে সেখানে আমার জন্য কিছুই বরাদ্দ নাই, কিছুই বরাদ্দ নাই, এগুলি সব পড়ে থাকবে। শুধু কবরের হালাতটা আমরা দেখি না বলে আল্লাহ রসুল বলেন, তোমাদেরকে দেখাইয়ে দেওয়া হতো, এগুলা দেখলে তোমরা মুর্দারকে দাফন করা বন্ধ করে দিতে, কবরের কাছেও তোমরা যাইবা না ভয়ে। এই কারণে তোমাদেরকে জানানো হয় না, দেখানো হয় না। তো যদি এই পরিস্থিতিতে আল্লাহ না করুক, আমি কবরে যাওয়ার পরে আমার সাথে মুআমালাটা যদি আল্লাহ না করুক, যদি কঠিন হয়ে যায়, দোস্ত কি হবে আমার জীবনের? আমার জীবনের এই যা কিছু করলাম এগুলি হবেটা কি?
আমি কার জন্য এগুলি রেখে দিয়ে গেলাম? একজন মানুষ চলে গেছে, তার সন্তানরা পাওনাদার যখন আইসা বলছে তোমার বাবার কাছে এইভাবে আমরা এই হকগুলি পাবো, দেখো ছেলেরা বলতেছে তার কাছ থেকে কবরের থেকে যে এলো আমরা এগুলি। এটা দুই একটা নজিরের দ্বারা বোঝা দরকার যে আমার বেলায়ও এরকম হবে। আমি কেন, আমার পারিবারিক জীবনেও আমি চেষ্টা করব সংশোধন হব। আমার সাথে যারা লেনদেন মোয়ামেলা করে তাদের সাথে আমি আখলাকওয়ালা হব। আমি মানুষের হক নষ্ট করার মতো, খাওয়ার মতো মন মানসিকতা আমার কাছে না হইতে পারে। আমি জিকির আজকার করব, আমি নামাজ পড়ব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি তাসবিহ পড়ব, কিন্তু আরেকজনকে কষ্ট দিছি, গালি দিছি, আরেকজনের হক নষ্ট করেছি, কোনো লাভ হবে না। এগুলি সব আরেকজনের কাছে, পাওনাদার সে নিয়ে যাবে। তারবিয়ত হতে হলে আমি সংশোধন হতে হবে। এগুলা তো শুধু মুআমেলাতের মাসালা, মুআশারাত রয়ে গেছে, চাল চলন, কথাবার্তা ইত্যাদি অবস্থায় এগুলির মধ্যে আমি আরেকজনকে কষ্ট দিলাম। যদি মনে থাকে যে আমি কষ্ট দিছি, আমি রাত্রি অন্ধকারে হোক, যে কোনো সময় হোক, তার কাছে যাইয়া আমাকে মুআমেলা তাসফিয়া করতে হবে, সংশোধন করা লাগবে যেইভাবে পারি। রহমতে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে তিনি সাহাবায়ে কেরাম যুদ্ধ করবেন, কাতার সোজা করতেছিলেন। তো কাতার সোজা করার সময় একজন আগপিঠ ছিল, তীর দিয়া পিছন দিয়া কাতার সোজা করাইতেছে। একজন সাহাবীর শরীরে লাইগা সে ব্যথা পাইছে। আল্লাহ রসূল তিনি একটু পরে খেয়াল করলেন আমার এই কাজের দ্বারা কেউ কষ্ট পাইছে কিনা। সেই সাহাবী বলছেন, যদিও তার মনে প্রতিশোধমূলক শব্দ নয়, কিন্তু সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ব্যথা পাইছি। আল্লাহ রসূল বলছেন, আমার দুনিয়ার থেকে যাওয়ার আগে তুমি তোমার এই প্রতিশোধটুকু আমার থেকে নিয়ে নাও, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? লম্বা কথা। রহমতে দো আলম কি বুঝাইয়া গেলেন, কোনো মানুষের যদি কোনো না কোনোভাবে যদি তার হক তালাফি করো, হককে নষ্ট করো, মরার আগে মুআমেলা শেষ করে নাও। ভাইয়ে ভাইয়ে ঝামেলা, প্রতিবেশী প্রতিবেশীর সাথে ঝামেলা, কোনো পরোয়াই নাই। প্রতিবেশীকে আমার ক্ষমতার দাপটে তাকে চোখ রাঙ্গা করে, অনেক সময় গালিগালাজ করে, যা মনে চায় তাই করছি। ঘরের মধ্যে নিজের স্ত্রীকে মারধর করে অনেক সময় বিভিন্ন রকমের অহেতুক ভাষা গালিগালাজ করেছি, যেটা দুনিয়ার কেউ জানে না, তো আল্লাহ জানে, উপরওয়ালা জানতেছে। এই সমস্ত মুআমেলা যদি আমি সাফ করে যাইতে না পারি, বন্ধু দোস্ত, এটার জন্য আমাকে কঠিনতম পানিশমেন্ট আসবে। এগুলি আমার তারবিয়ত। আমি পরিষ্কার থাকতে চাই, আমার কাছে যেন কেউ কোনো না কোনোভাবে কোনো হক পাওনা না থাকে। আর যদি হক পাওনা থাকে, যেভাবে পারি আমি তার কাছ থেকে মাফ চেয়ে কিভাবে মাফ চাইতে হয়, কিভাবে মাফ করবে, সে সব কিছু লম্বা লম্বা কথা আছে, ঘটনা আছে, সেগুলি বলতে যাই না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি এই তারবিয়াতি মজলিসে আসছি, আমার জীবনের পরিবর্তন হতে হবে। আমি এখান থেকে কি হাসিল করব? ইবাদতের মধ্যে যখন আসব তখন দেখা যায় আল্লাহর সাথে আমার সাথে ইবাদতের যে হুকুকগুলি আল্লাহ পাক দিয়েছেন, যে হকটা দিয়েছিলেন, আমি অনেক ক্ষেত্রে কোতাহি করি, গাফলতি করি, অলসতা করি। কোনটার মধ্যে আল্লাহ রসুল আমাকে কিভাবে চলতে বলছেন, আমি সেইভাবে চলি না, সেইভাবে আমি চলি না। আমার প্রত্যেকটা জিনিস যেখানে ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা, আল্লাহ পাক বলছেন তোমার বাহ্যিক যেই গুনাহ আছে এগুলিও ছাড়ো, গোপনীয় ভিতরগত যে গুনাহ করতেছো ওগুলিও ছাড়ো। জাহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। জাহিরি গুনাহ আমার কাছে কিছু মনে হয় কিনা, যদি এটা প্রত্যেকে একটু খেয়াল করি যে আমার মধ্যে জাহিরি কোনো গুনাহ আছে কিনা যেটার উপরে শরীয়তের কোনো অনুমোদন নাই, সেই গুনাহগুলোর প্রতি খেয়াল করে গুনাহগুলি ছাড়তে হবে। আমরা নামাজ পড়ি, মাশাআল্লাহ ভালোই আছি, রোজা রাখি, আমি মনে করতেছি আমি তো বাহ্যিক আমলগুলি করতেছি, কিন্তু এই বাহ্যিক আমলগুলি করতে যাইয়াও আমার মধ্যে কিছু গুনাহ হয়ে যায়, যে গুনাহগুলির থেকে আমি আজ না কাল, কাল না পরশু, একদিন দুদিন করতে করতে আমার বছরের পর বছর চলে যায়, কিন্তু আমার পরিবর্তন নাই, কোনো পরিবর্তন, দুস্থ পরিবর্তন নাই। কেন পরিবর্তন করতে পারতেছি না? আমি আমাকে আবাদুল আবাদ জিন্দিগির জন্য হায়াত মনে করতেছি, যে আমি এত লম্বা হায়াত মরব না কোনোদিন। এক জায়গায় লেখা দেখেছি, আজরাইল আলাইহিস সালাম আসার আগে বলতেছে, আজরাইল ইসলাম চলে আসলো, আমি তো তৈয়ার হই নাই। বলা হচ্ছে তোমার কাছে তো চিঠি অনেকগুলি পাঠানো হয়েছে, তোমার চোখের জ্যোতি ছিল কত পাওয়ারফুল, চোখের জ্যোতি শেষ। তোমার শরীরটা কত সুঠাম দেহের অধিকারী ছিল, চামড়াগুলি তোমার লুজ হয়ে গেছে, তোমার দাড়িগুলি কাঁচা ছিল, কত সুন্দর যুবকের মতো ছিল, এগুলি আস্তে আস্তে করে সাদা হয়ে যেতেছে। তুমি কি বুঝো না যে এই সমস্ত চিঠিগুলি তোমাকে আখিরাতে নেওয়ার জন্য, প্রস্তুত হওয়ার জন্য বলা হচ্ছিল? গোলাম, যে তুমি প্রস্তুত হও, তৈয়ার হয়ে যাও, ডাক আসবে, তোমাকে যাওয়া লাগবে। এই জন্য গরমের মধ্যে গরম লাগতেছে বেশি, কষ্ট লাগে, স্বাভাবিক দুনিয়া। আমাদের শরীরটা ঠান্ডা বেশি হলেও সহ্য করতে পারি না, গরম বেশি হলেও সহ্য করতে পারি না। এখানে বাতাস আছে, লাইট আছে, সবকিছু আছে। কবরের মধ্যে জানালাও নাই, বাতিও নাই, পাংখাও নাই, এসিও নাই, এয়ার কন্ডিশন নাই, সেখানে কিছুই নাই। আল্লাহ রসুল বলছেন কবরের সামান লই আইসো, কবরের সামান। দোস্ত, এই কথাটা মাঝে মধ্যে নিরিবিলি একা একই বসে একটু চিন্তা করি যে আমি যে চলে যাব, আমি কবরে কেমনে থাকবো, ওই থাকবো কেমনে কবর, এতিমের মতো রেখে আসবে। জন্য নিরিবিলি বসে বসে কবরের চিন্তা করলে গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হবে। গুনাহ করতে, গুনার দিকে পা বাড়াইলে আপনার কাছে মনে হবে বিষাক্ত সাপের মতো মনে হবে, হায় আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমাকে কে বাঁচাবে? কোনো বাঁচানোওয়ালা নাই। এই জন্য দোস্ত, বজুজি যে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে গো আসতিনম
আল্লাহর কাছে বিনয় বিনয়, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তোমার কাছে কানবার মতো তৌফিক দাও, তোমার কাছে গুনাহ পেশ করার মতো তৌফিক দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, যেই কাজে তুমি নারাজ হইবা ওই দিকে আমার কদম যেন না যায়। এইভাবে আল্লাহ পাকের কাছে সবসময় মনটাকে পেশ করলে আল্লাহ পাক যখন তৌফিক দিবে তখনই বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে। রাস্তায় ঘাটে চলি, না চলে উপায় নাই, রাস্তায় কত অপবিত্র জিনিস, খারাপ জিনিস থাকে, চক্ষুটা সেই দিকে বারবার যায়, বারবার যায়, আকর্ষণ করে করে যায়। মোবাইলটা, ইউটিউবটা হাতে নিলে এটার মধ্যে কত রকমের আজে বাজে ছবি আসে, এটা দেখতে যাইয়া ওই ধরনের ছবি আসলো, এটাকে আটকাইয়া ওই ছবিটা দেখতে থাকি। দোস্ত, এখন শক্তি আছে চোখ দিয়া দেখতে থাকি, আল্লাহ পাক নিষেধ করছে এগুলো দেখো না, এগুলা দেখো না। কুকুর কুকুরনির সাথে যেইভাবে মেলামেশা করে এরকম ফেসবুকে এগুলিও অনেক সময় আছে, দেখা যায়। এটাকে অনেকে আকর্ষণ করে বলে এখন তো আর কেউ দেখে না, আমি যে ফেসবুকে এগুলি দেখতেছি কেউ দেখে না। এই কথাটাই তো সবচেয়ে বড় ভুল। আর কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখে, আমার আল্লাহ তো দেখেন। আমি কেমন করে এটার দিকে এত বেশি আকৃষ্ট হয়ে গেলাম? রাস্তায় চলতে চলতে বেগানা নারী সাজা গুজা চলতেছে, আমি কেন তার দিকে বারবার চাইতেছি? কেউ না দেখুক, আমার আল্লাহ কি দেখেন, আমার আল্লাহ কি দেখেন? বুঝতো? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এটা যদি দিলের মধ্যে বসাইতে পারি ইনশাআল্লাহ রাস্তা হামওয়ার হয়ে যাবে, রাস্তা খোলা হয়ে যাবে। এই জন্যই তো ওই জিকিরের আগে পড়া হয় আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আমার সাথে কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে, তিনি আছেন সার্বক্ষণিক। আমি ঘুমাইলেও আছেন, জাগ্রত থাকলেও আছেন, রাস্তায় চলি তখনও আছেন। আমার মনে রাখা লাগবে। যখন আমার মনে আসে এই কথাগুলি, তখন দেখবেন যে আপনাকে গুনাহ ছাড়া সহজ, নতুবা কোনো ওয়াজ আপনাকে গুনাহ ছাড়াতে পারবে না। সবচেয়ে বড় ওয়াজ হলো মওতের ওয়াজ, মওতের ওয়াজ। গতকাল গাড়িতে আসতেছিলাম, একজন বলতেছে, পরিচয় দিব না, বলবো না, বললে আপনারা হয়তো বুঝবেন। কিছুদিন আগে লোকটা মারা গেছে, তো তার প্রতিবেশী জিজ্ঞাসা করলাম কেমনে, বলে ছেলে মেয়ে বউ তিনজনে মিল্লা তাকে লিফট বসাবার জন্য যে জায়গাটা রাখছে ওইখান দিয়ে আইনা সাইজা দিছে, বাস পয়লা শেষ। বউ মেয়ে ছেলে সবাই একসাথে মিলা। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম। নিশ্চয়ই ছেলে মেয়ে বউর সাথে তার আচরণ এত খারাপ ছিল, যারা তিক্ত হতে হতে বাবাকে আর দুনিয়াতে বেঁচে থাকতে দেয় নাই, বাবাকে ওই লিফটের মধ্যে এইভাবে ছেড়ে দিছে, সে পয়লা সেখানে শেষ হয়ে গেছে। কি আচরণ! আপনি বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যাদের জন্য জীবনে এত কিছু করলেন, এরা আপনাকে মাইরা ফেলায়, তাহলে তাদেরকে কত কষ্ট দিছেন, আর আপনার চরিত্রটা কত খারাপ করছেন। কত দিক থেকে হয়তো আপনার চরিত্র খারাপ করছেন, এটা আল্লাহই ভালো জানে। যারা বেঁচে আছে ছেলে মেয়েরা তারা জানে, হয়তো বাবা জিনাখোর ছিল, নতুবা নেশাখোর ছিল, অথবা তাদের সাথে তার আচরণ ছিল অত্যন্ত জালেমের মতো আচরণ। সহ্য করতে না পাইয়া বাবারে হত্যা করে ফেলছে। এই তো ছেলে মেয়ে।
এই ছেলে মেয়ের জন্য না কত মিথ্যা কথা আপনি বলছেন, ব্যাংকের থেকে টাকা সুদে আইনা বাড়ি করছেন। কত মানুষের ব্যবসায়ী লেনদেন করতে যায় কত মানুষের হক নষ্ট করে বাড়ি করতেছেন। একটা দুইটা নয়, এরকম কত বান্দারা বলতেছে হুজুর অমুকের কাছে এই হক পাবো, ব্যবসায়ী টাকা বছরের পর বছর হয়ে গেল, মোবাইলও ধরে না, পাইও না। এরকম বহুত, কারণ ব্যবসায়ী মহলের মধ্যে থাকি, কত অভিযোগ তাদের, শুধু শুনি ভাই, আমার কিছু করার তো নাই। এই তো মানুষ। এই সমস্ত হালাতগুলি রাইখা আমি কবরে পাড়ি দিচ্ছি। কত বড় সাহস আমার! এই জন্য দোস্ত মনে রাখি, জীবনটাকে তরবিয়তে মজলিসে জীবনটাকে ফিরিয়ে পাওয়ার চেষ্টা করি। আল্লাহর সাথে যে ইবাদতের মধ্যে যা ক্ষতি হয়েছে এগুলি সংশোধন করি। মানুষের সাথে মুআমালাত মুআশারাতের মধ্যে যেগুলি করছি এগুলাকে সংশোধন করে তৈয়ার থাকি, যে কোনো সময় ডাক আসে যাইবার সময় যেন আফসুস করতে না হয়। পারবো না দোস্তরা? আমার এই ছোটখাটো কয়েকটা কথা বুঝছেন তো? বুঝে আসলে সংশোধন হওয়া সহজ। যারা আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে এই কথাটা যার দিলে একবার বসাইতে পারে, সে দেখবেন যাবতীয় কাজ তার সোজা হয়ে যাবে। সংশোধন নামাজের সময় চলে যায় আর সে ঘুমাইয়া থাকবে, পারবে না। আওয়াজ পাওয়ার পরে পাগলের মতো উঠবে, নামাজের সময় চলে যেতেছে, নামাজের সময় চলে যেতেছে। এই জন্য ভাইরা আসছেন কষ্ট করে গরমের মধ্যে, একটু বুঝা গেছি, গরমের মধ্যে আসছেন, কষ্ট করে আসছেন বিভিন্ন জায়গায়। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে ওই নওগাঁ পোরশা বড় মাদ্রাসার মুফতি সাহেবেরা এরা সফর করে এত দূর থেকে আসছে। মাদ্রাসার বড় বড় মুফতি সাহেবেরা, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন এখানে, আপনাদের সাথে হয়তো বসে আছেন, আপনারা হয়তো চেনেন না, তো ওনারা আসছেন এখানে। আপনারা অনেক কষ্ট করে আসছেন। এই কদম যেটা মাইরা মাইরা আপনি আসছেন, আল্লাহ কিছু কথা শুনবো, হয়তো আমলের তৌফিক হয়ে যেতে পারে। আর এই মজমার মধ্যে অনেক নেককারেরা আছে, তাদের সাথে বসলাম এই উসিলায়, যদি আল্লাহ মাফ করে দেন। এই একটা উসিলা নিয়া অনেক কিছু কোরবানি করে আসছেন। আপনাদের এই কোরবানির প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে চাইয়া নেবেন। কেউ দেনওয়ালা নাই, প্রতিদান দিবেন একমাত্র আল্লাহ। আমরা যারা এখানে ইসলাহি সম্পর্ক করেছেন, সালেকিনদের অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জন্য মশওয়ারা করেছি। সব কাজের মধ্যে স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, পরীক্ষা নেয়। কি পড়াইলাম, তুমি পড়লা কি পড়লা না, পরীক্ষা দাও। পরীক্ষায় বলা যাবে যে তুমি লেখাপড়া করো কি করো না। তো আমাদের এখানে তার পরীক্ষার কোনো সুযোগ নাই, কিন্তু জীবন গড়াবার জন্য কিছু নিয়ম মাইনা চললে জীবনটা আস্তে আস্তে গড়তে থাকে। গুনাহ ছাড়া সহজ হয়, আল্লাহর হুকুম মতো চলা সহজ হয়। সেই জন্য আমরা একটা কাগজ তৈরি করেছি। এই কাগজটার মধ্যে মাসে আপনি 1 মাসের জন্য এই কাগজটা তৈরি করেছি। তারপরে মাসে আপনি আবার কাগজ নেবেন বা এটাকে ফটোকপি করে নেবেন। এটার মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ আপনি দৈনিক আদায় করলেন কিনা, এটা আপনি সত্যভাবে হ্যাঁ বা না আপনি লিখবেন। আপনার দ্বারা তাহাজ্জুদের নামাজ মাসে আমি কয়দিন পড়লাম, এটাও আপনি একটা কাগজের মধ্যে লিখেন। ইশরাক আওয়াবিন আমার দ্বারা এই মাসে কয়দিন হলো,
আমি কয়দিন আমল করলাম এই নফল 12 তসবিহ আমলটা এই মাসের মধ্যে আমি কয়দিন করেছি, কয়দিন ছুটে গেছে। ইসমে জাতের জিকির আল্লাহ 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 জিকিরটা যারা আমলের মধ্যে সামনে বাড়ছে 3000 বার 6000 বার আস্তে আস্তে করে এটাকে বাড়ানো হয়। 12,000 বার। আমাদের মুরব্বীরা যারা ওনারা অনেক সময় 24,000 বার পর্যন্ত ইসমে জাতের জিকির করতেন। কোরআন তেলাওয়াত যারা পারে তারা দৈনিক কোরআন তেলাওয়াত করেন কিনা, যারা না পারি তারা কমপক্ষে আমাদের সূরাগুলি যারা পারি এগুলিও তেলাওয়াতের নিয়তে আদায় করব, ডেলি করি কিনা। দুরূদ শরীফ দৈনিকের মধ্যে আমি কতদিন আদায় করলাম। যেই সমস্ত দোয়াগুলি মসজিদে ঢুকতে, বাথরুমে যাইতে এবং বিভিন্ন খানা খাওয়ার সময়, ঘুমাইবার সময় এই মসনুন কতগুলি দোয়া আছে, এগুলি আমি দৈনিক আদায় করতেছি কিনা, কতটুকু আদায় করতেছি। এই আমলগুলি কোরআন এবং হাদিসে এগুলি স্বীকৃত। কোরআন এবং হাদিসে আমলগুলি করার জন্য উৎসাহ করা হয়েছে, হাদিসে আসছে। এই জন্য এই আমলগুলি আমরা যারা সালিকিন আছি, নতুন ভাইয়েরা যারা এই রাস্তায় এখনো আসেন নাই, তারা আগে বায়াত হবেন, তারপরে আপনি আমল করবেন। এই জন্য এই ভাইদের সামনে এখন এই কাগজটা বিতরণ করা হবে। যারা সালিকিন তারা নিবেন এবং আমানতদারির ভিত্তিতে আপনি লিখবেন, 1 মাস পরে কাগজটা জমা দিবেন। পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে। এই কাগজটা এইভাবে করে এখন বিতরণ হচ্ছে, যেটা আমি বারবার বলছি, নতুন ওলারা নিবেন না, যারা সালিকিন আছেন তারা নিবেন। আর যারা নিতে মনে চায় তারা আগে বায়াত হবেন, বায়াত হওয়ার পরে তারপর আপনি নিবেন। এটা একটা মেইন কপি রাইখে আপনি এটাকে ফটোকপি বানাইয়া ফটোকপির মধ্যে লিখবেন, এটা আপনার কাছে সংরক্ষিত থাকবে। কাছাকাছি যারা থাকেন তারা হয়তো এতগুলি একসাথে ছাপানো যায় নাই, আপনার পাশে যে আছেন উনি সহ একটু ফটোকপি করে আপনি 10টা 15টা করে নিলে নিজেও রাখলেন, আরেকজনকে দিলেন। উপর দিয়া নাম ঠিকানা দিবেন, আপনার নামও থাকবে, মোবাইল নম্বরটা থাকবে, কাগজগুলি জমা দিবেন। উদ্দেশ্য হলো আসলে আমলের মধ্যে উঠা। বায়াত মুরিদ এটা কোনো সার্টিফিকেট না, শুধু একটু সম্পর্ক রাখা আমি আমলের মধ্যে উঠতে পারি কিনা, আমার হায়াতটা একটু আমল করে আল্লাহকে একটু রাজি করে কবরে যাইতে পারি কিনা, এটি আমাদের মাকসাদ, আর কিছু না। যারা বায়াত হয়েছেন মেহরবানি করে তারা নিব, আর যারা হন নাই, যারা বায়াত হওয়া বাকি আছেন, আগ্রহ থাকলে মোনাজাতের পরে মাইকের সামনে আসবেন, আপনি বায়াত হইয়া তারপরে আপনার আমলের মধ্যে বাড়বেন। জিকির আজকার সবসময় কিছু করব দোস্ত, আল্লাহকে ডাকতে মনে চায়। মেহরবানি করে আমি বারবার বলতেছি, বায়াত না হনেওয়ালারা কেউ নিবেন না, কারণ কেন্দ্রের সাথে যোগাযোগ ছাড়া শুধু বাহিরে বাতি জ্বালাইলে সেখানে বাতি চলবে না, তার লাগাইয়া রাখতে হবে বোর্ডের সাথে, তারপরে ফ্যানে সুইচ দিলে সেখানে চলবে। এই জন্য আপনি আগে বায়াত হইতে হবে, তারপরে আপনার মধ্যে সেই ইসলামের সম্পর্ক। এবং আমরা অনেকেই যারা বায়াত হইছি, অনেকে হয়তো আমাদের
যেই ফর্মটা ছিল আপনার নাম ঠিকানাটা মোবাইল নম্বরটা দিয়ে দিলে আমরা অফিসের থেকে যে কোনো অনুষ্ঠানে আপনাকে মোবাইলের মাধ্যমে দাওয়াত দেওয়া যায়, খোঁজ খবর নেওয়া যায়। এই জন্য যারা এইভাবে নাম লিখেন নাই বায়াত হয়েছেন তারাও ফর্ম নিয়ে আপনার নাম ঠিকানা লিখে আপনি জমা দিয়ে দিন। ফর্ম কি এখন আছে অফিস থেকে আনলে? এখন কারা কারা আছে দিয়ে দিলে তো অফিসে ভিড় হয়ে যাবে। এই অফিসের থেকে বায়াত হওয়ার ফর্মটা নিয়ে আসো, ওনারা এটা ফিল আপ করে পরে অফিসে খানকায় জমা দিবে। তো শেষ অবস্থায় আজকাল আমরা আসলে এই প্রোগ্রামটা আমাদের প্রথম তরবিয়তি, এই মজলিসটা আমরা প্রতি 3 মাস পর পর করার একটা খেয়াল আমাদের মধ্যে সংশোধন হওয়ার মন মানসিকতা নিয়ে আমরা সেইভাবে চেষ্টা করব। তো এই প্রোগ্রামটা বুঝেন তো আঞ্জাম দিতে আসলে আমি সবসময় আপনাদের কাছে বলি আমি দুর্বল, আমরাও অনেকে দুর্বল, কিন্তু দুনিয়াওয়ালারা বাজারওয়ালারা তারা তো আমাকে দুর্বল মনে করে আমাকে জিনিসগুলি এইভাবে দিয়ে দিবে না। দুনিয়ার সিস্টেম হলো আমি তাকে আরে রাখো কথা, আমি বলছি এই কথা। তো যারা কথাটা বুঝে নেবেন, বায়াত হইছেন, হয়তো আপনার নামটা ফর্মের মাধ্যমে আপনি এখানে দেন নাই, এটা আপনি ফর্ম নিয়ে ফিল আপ করে দিয়ে দিন। তো এই জন্য বলতেছিলাম যারা আমরা হয়তো আজকে দুপুরবেলা মেহমানদারি হিসাবে আমরা ছোট্ট একটা কার্ড করেছিলাম 100 টাকা করে দেওয়ার জন্য, যারা হয়তো এটা দিয়েছেন। আমরা ধারণা করেছিলাম যে আমাদের এই মেহমান হয়তো 100-200 মানুষ হয়তো দুপুরবেলা হবে, কিন্তু দুপুরবেলায় মানুষ হয়ে গেছে 400 জন, 400 অ্যাকসেপ্ট করেছে। তারপরে এখন আজকাল তো এমনি তো আম মাজমা যেটা সব গুজারি সবসময় হয়, সেই হিসাবে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক আল্লাহর বান্দারা মেহমানরা হয়ে গেছি। তো এই প্রোগ্রামগুলি আঞ্জাম দিতে আমি মাঝে মাঝে সবসময় বলি আপনারা বুঝেন, জানেন, শোনেন যে অবস্থাটা কতগুলি টাকা লাগে। মেহমান বেশি দেখা কি করব, তাড়াতাড়ি করে চাউল রাখা হয়েছে, চাউল বসাইছি, গোশত দোকান থেকে আবার গোশত বাকি নিয়ে আসছি। যেহেতু মেহমান আইসা গেছেন, ধারণা ছিল 200 লোক হয়ে গেলে 400-র উপরে হয়ে গেছে। এখন সেই হিসাবে আল্লাহর দ্বীনের সাহায্য করলে আল্লাহ আপনাকেও সাহায্য করবে। আপনারা মহব্বতের সাথে অন্যান্য সময় যেভাবে কিছু এইভাবে রুমালের মধ্যে দেন, টাকা পয়সা আল্লাহর দ্বীনের কাজে যদি লাগে, এটা একদিন আপনার কাজে লাগবে, এটা মনে রাখবেন, এটা বিফলে যাবে না। এখানকার কাজে খরচ হচ্ছে। এই মেহমানদারির মধ্যে হিসাব মতো আমি এখনো গোশতের টাকা দিতে পারিনি, গোশত নিয়ে আসছি। তো যার কারণে আপনাদের সামনে এখন মেহেরবানি করে আপনারা মহব্বতের সাথে অন্যান্য সময় যেভাবে দেন, আপনার মনে চাইলে আপনি একটু বাড়াইয়া দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহর দ্বীনকে আল্লাহ সমুন্নত রাখেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। এই জন্য আমরা সকলে ব্যাগের মধ্যে মহব্বতের সাথে দিয়ে যাই। আমি আপনাদের কাছে দোয়া চাই। এখানে অনেক অসুস্থরা আছেন, আমিও শারীরিকভাবে অনেকেই অসুস্থ। আমার সারা শরীর এত ব্যথা, হাঁটু কোমর ব্যথায় আমি চলতে পারি না। দেখেন অনেক সময় ধরে ধরে নিয়ে আমাকে মসজিদ পর্যন্ত যাই, আবার সিঁড়িতে দুইজনের হাতে ভর করে উঠতে হয়, হাঁটতে পারি না। সামান্য একটু রাস্তা হাঁটলে ব্যথায় টিকতে পারি না। তো আমি দোয়া চাইতেছি আল্লাহ যেন একটু সুস্থতার হায়াত দান করেন। যারা আমরা এখানে অনেকে বিভিন্ন রোগে কষ্ট পাইতেছি,
আল্লাহ আমাদেরকেও যেন শিফায়ে কামেলা আজেলা নসিব করে দেন। আমাদের অনেকের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কষ্ট পাইতেছে রোগে, অনেকে মা অসুস্থ, বাবা অসুস্থ, খেদমত করতে করতে বিরক্ত হয়ে গেছে, পারে না। আল্লাহ তাদেরকে যেন হায়াত দিলে সুস্থতা করে দেন, হায়াত না থাকলে যেন ঈমানের সাথে আল্লাহ কবুল করেন। এই জন্য সবাই দোয়া করবেন। মুমিনের দোয়া বিফলে যাবে না। সব সময় নিরিবিলি অবস্থা বসে বসে আল্লাহ পাকের কাছে যা কিছু বলার দরকার তার কাছে। কত রকমের মানুষ এসে আমাদের কাছে এইটা বলে, ওইটা বলে, ওইটা বলে, ওইটা বলে, শুধু দোয়াটাই করব। আপনারাও দোয়া করা ভুলবেন না। একা একই নিরিবিলি বসে বসে আল্লাহ পাকের কাছে মনটাকে উজাড় করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহ সব কিছুর সমাধান করবে। মেয়ে বিবাহ হইতেছে না, আল্লাহ পাকের কাছে চান। ছেলে বিবাহ করতে পারতেছে না, আল্লাহ পাকের কাছে চান। ব্যবসার মধ্যে বরকত নাই, আল্লাহ পাকের কাছে চান। সব কিছুর দরওয়াজা আল্লাহ পাকের কাছে খোলা। দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে বিরক্ত হয়ে যায়, আর আল্লাহ পাকের কাছে না চাইলে তিনি কষ্ট পায়। যে গোলাম তুই আমার কাছে চা। চাওয়ার জায়গা আমাদের একটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি বান্দার দিকে সব সময় চেয়ে থাকেন, বান্দার সাথে থাকেন। আমার কি সমস্যা, কি অসুবিধা, কোনো নাজায়েজ কাজের জন্য আল্লাহর কাছে চাওয়া যাবে না। যত জায়েজ কাজ আছে এই কাজগুলোর জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া, হাত তুলে আল্লাহর কাছে চাওয়া। যখন চাইবেন চাওয়ার মতো চাইবেন, যেন আল্লাহ আপনার চাওয়াটার দিয়ে যেন নজর করলে মায়া আসে, এবার আমরা চাইব সবাই। তো ঠিক আছে, ব্যাগগুলির সব কাগজ নিয়ে গেছে, সকলে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. दुरूद सलाम बेहद ओ हमेशा, दुरूद सलाम बेहद ओ हमेशा मेरे माँ बाप उनके हक पर फिदा हो। या हय्यु या कय्यूम, या रहमान या रहीम, या रहमान या रहीम, या रहमान या रहीम, या गफ्फार या सत्तार, या गफ्फार या सत्तार, या गफ्फार या सत्तार, या राहिमल मसाकीन, या राहिमल मसाकीन। ओ मौलाए करीम, ओ दयालु खुदा, ओ मेहरबान खुदा, ओ আমাদের মাওলা, ও আমাদের মাশুক মাওলা।